এই ভিডিওটা করতে এসেছি বেচারামের ব্লগটা নিয়ে। তো তুমি একটু ইন্টারাকশন দিয়ে নি। পায়রা বিবির অনুকরণ করে টিনাকে নোংরা করে পয়সা কামাবে, যার জন্যে ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল। টিনা আপত্তি করায় বলেছিল, কেন ওই পায়রা বিবিদের কথা দেখিয়ে বলেছিল, মন্দিরা নাম ধরি না বলি না, মন্দিরাকে দেখিয়ে বলেছিল একটি কাপল দেখো কত পয়সা কামাচ্ছে ওরা, ছেলের জন্য এইটুকু করতে পারবে না, তো ছেলের জন্য শুধু মাই করবে, বাবা করবে না। তো ছেলেটাকে শুধু খেতে পড়তে দিলেই কি মানুষ করা হয়? ছেলে দেবে মুখে ঝামা ঘষে। তো আজকে বেচারাম আফসোস করে মরছে, বুঝতে পারছো? জামাই ষষ্ঠী কত খাওয়া দাওয়া নেমন্তন্ন, বিয়ে কর তাহলে বুঝবি, বুঝতে পারছো? পায়রা বিবির অনুকরণ করে সংসার ভাঙা বিক্রি করার জন্য জাস্টকে ঢুকিয়ে সংসার ভাঙা বিক্রি করলো। এবং ও ভেবেছিল মেয়েরা তো পায়ে জুতো, কারণ এই শায়লা ঘোষ, তারপর আমাকে যে কমেন্ট করে গেছে আজকে, একটা বাজে কমেন্ট করে গেছে, শায়লা ঘোষ অত্যন্ত নোংরা মহিলা, নোংরা কমেন্ট করে গেছে। এবং আরেকটি মহিলা, নোংরা মহিলা, আমাকে এবং আমার পরিবার নিয়ে নোংরা কমেন্ট করে গেছে। আমি মনে নেই ঠিক কমেন্টগুলো, বুঝতে পারছো? তো ডিলিট করে গেছি, অত্যন্ত বাজে ভাষায় কমেন্ট করে গেছে। তো একটা জিনিস দেখো, পায়রা বিবিকে অনুকরণ করে সংসার ভাঙবে বলে ছেলে কেড়ে নেওয়ার নাটক করলো, ছেলে কেড়ে নেওয়ার নাটক করলো। টিনার কাছে সবটাই শুনেছো টিনা ব্লগে, যে প্রথমে টিনাকে মামার বাড়ি রেখে এসে টিনার সঙ্গে টিনার শাশুড়ির বনছে না, এই ধরনের একটা মশলা মাখাতে গেছিলো যে টিনার শাশুড়ির বনছে না। এবং তোমরা যারা টিনার পুরনো ভিউয়ার তারা জানবে, ক্যাপশনটা ছিল টিনা ঝামেলাটাকে মেটাতে চাইছে না, টিনা মুখটা গোমরা করে বসে আছে, পরে না হয় চুটিয়ে ঘর সংসার করা যাবে। টিনাকে ছেলে শুদ্ধ পরে, ছেলে কেড়ে নেওয়ার নাটকের পরে নাটকটা আরও এক্সটেন্ড করবে যখন, তখন টিনাকে ছেলে শুদ্ধ লোকাল ট্রেনে গাদাগাদি করে তুলে দিল। সঙ্গে এসেছিল টিনার দাদা নিতে এলো এবং ছেলেটাকে তুলে দিয়ে তুমি এই করবে ওই করবে ওখানে জ্ঞান দিচ্ছে, বুঝতে পারছো? অথচ ছেলেকে সব সময় নিজের নোংরামতে সামিল করে। দেখ তুই জাস্টকে, টুনি দিদা আর জাস্টকে নিয়ে যখন তোদের বাড়ি গিয়ে অফার দিল যে আমি এবার টিনার পরিবারকে নোংরা করব, টিনার বৌদি সীমার বাড়ির খুব কাছাকাছি থাকে বলে ধমকি দিত যে পাল্টি পিসোকে কিচ্ছু বললে আমি টিনার বৌদির বাপের বাড়ি নিয়ে পড়বো। তো সেই জাস্টকে হায়ার করবে কিনা, ওরা তখন টাইম নিয়েছিল যে 5 দিন পরে আমরা খবর দেব। 5 দিন পরে খবর দেওয়ার পর জাস্টকে হায়ার করলো। তো পায়রা বিবিদের নকল করে পয়সা, ওকাতের চেয়ে পয়সা কামাবে বলে এবং ফোকটে খাবে বলে নিজের সংসার ভাঙলো। ভাবতে পারিনি যে টিনার ভগবান এমন সাহায্য করবেন, মেয়েটাকে আর অত্যাচার সহ্য করতে দেবেন না ভগবান, যে টিনা আর ফিরবে না কোনো দিন। বুঝতে পেরেছিল, ভেবেছিল গরিব ঘরের মেয়ের বাবা ড্রাইভার, ভাই টোটো চালায়, কোথায় যাবে আমার পায়ে সেই পড়বে, আমি রাস্তায় উলঙ্গ করব, তারপর তাকে ফেরত নিয়ে মহান হব, যে এই করেছে ওই করেছে। টিনা হয়তো এইটুকু ভুল করেছে, কাল যেমন সাদা হাতি মামির সম্বন্ধে বলছিল যে এইটুকু ভুল করেছে, সেটা তিল থেকে তাল করেছে। হ্যাঁ, টিনার ক্ষেত্রেও তাই হয়েছে। শাশুড়িটি কি মাল তোমরা এখন বুঝতেই পারছো, রান্না করে না বেচারামের মা, খালি আম দিয়ে চালায়, আম দিয়ে রুটি, আম দিয়ে ভাত, আম দিয়ে 1400 গোষ্ঠী। তো যাই হোক, ব্লগের প্রথমেই দেখলে বেচারাম অনলাইনে ব্যাগের বিজনেস করবে। তোমরা এত অনলাইনে বিজনেস দেখেছো সব জায়গায়, কিন্তু অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। টিনা শিপিং ফ্রি দিত, পায়রা বিবি শিপিং ফ্রি দেয়, এমনকি এই মামি ময়ে শিপিং ফ্রি দেয়। বেচারাম বলছে ও ফ্রি, কথাটা ফ্রি বলে কোনো কথা আছে জানো নাকি? ডিকশনারিতে ফ্রি বলে কোনো কথা আছে? নতুন করে শুরু করছে অনলাইন ব্যাগের বিজনেস, মাথায় এসছে, 2-4 জন বাড়ি তুলে দিয়েছে, মগডালে তুলে দিয়েছে, কিনবো তোমার থেকে। সুতরাং বেচারাম ভাবছে এই বিজনেসটা তো ভালো, সবাই শাড়ি নাইটি বেডশিট বিক্রি করছে, আমি বা চাটি মিথ্যে কথা বলে নিজে বানাচ্ছি বলে কেনা ব্যাগ। দেখো আমি বলেছিলাম এই ব্যাগ ও বানায়নি, আজকে বললো যে বেশিরভাগ ব্যাগই আমি কিনে এনেছি, পুরোটাই কিনে এনেছে। কারণ ব্যাগ বানাতে গেলে ওই রেক্সিনের পুরো ক্লথ কিনতে হবে, মেজার করে কাটতে হবে, তার আলাদা সুতো, বুঝতে পারছো, ভেতরে লাগানোর কাপড়, যেটা দেখালো ও সেলাই করে রেখেছে, সেটা বুড়োটা হয়তো রাত্রিরে 2-4টে সেলাই করে দিয়েছে। এগুলো অনেক সময় ব্যাগ কোম্পানি থেকে ছোট ছোট কাজ করিয়ে নেয়। তো ব্যাগ ম্যানুফ্যাকচারিং ঘরে বসে কাজ করতে গেলে যে ডেডিকেশন এবং যে ট্রেনিং লাগে, তোমাদের কারোর মনে হয় বেচারামের ওটা আছে? ব্যাগ সেলাই করার মেশিন আলাদা, ব্যাগ সেলাই করার সুতো আলাদা। যাকে এবার ফিরে আসো, তো বেচারাম তো শিপিং ফ্রি দেবে না। তো একটা ব্যাগ ও 80 টাকা 90 টাকা করে শিপিং, 80 টাকা না 90 টাকা এরকম দুবার বললো। তারপর বললো 80 টাকা করে শিপিং চার্জ রাখবে। তারপর বললো একসঙ্গে 3টে করে ব্যাগ নিয়ে নাও, আমি 10 টাকা করে কম করে দেবো। হাতিবাগানের বার্গেনিং। তোমরা যদি 2টো ব্যাগ নাও তাহলে 80 টাকার ব্যাগ আমি 90 টাকার ব্যাগ আমি 80 টাকায় দিয়ে দেবো। এবং 3টে ব্যাগ নিলে ওই একটা প্যাকেট ওজন দরে যায় তো কুরিয়ারে, 500 গ্রামের জন্য বোধহয় 60 টাকা শিপিং চার্জ হচ্ছে। সুতরাং 500 গ্রামের মধ্যে 3টে ব্যাগ নিয়ে নাও, তাহলে তোমাদের শিপিং চার্জটা এক পড়ছে। তোমরা মজার জিনিস দেখো, ওই ছোট্ট যে চটের ব্যাগটা, জুটের ব্যাগ বলে ওটাকে, ছোট্ট জুটের ব্যাগটা 80 টাকাতে কিনতে পাওয়া যাবে লোকাল মার্কেটগুলোতে, যেখানে 80 টাকা দিয়ে শিপিং চার্জ দিয়ে কেউ ওই ব্যাগ আনাবে। প্লাস তোমার ধরো ওই জুটের ব্যাগ 3খানা কারোর লাগবে না, একটু বড় সাইজ হয়তো নিতে চাইবে, তাহলে সেটা 90 টাকায় পাবে না। ওই সাইজের 2টো নিলে 10 টাকা কমিয়ে দেবে, দিয়ে ও
80 টাকা করে দেবে। কেউ যদি এক সাইজ বড় নেয় তার দামটা বেশি হবে, শিপিং চার্জ মাঝখান থেকে 80 টাকা না কত বললো সেটা পড়বে। এবার 60 টাকায় ওই ব্যাগ এমনি পাওয়া যায়। এই তো আজকে কোনো একটা মেট্রো স্টেশন থেকে আমি বেরোলাম, মেট্রো স্টেশনের সামনে ওই জুটের ব্যাগ ছোট যে সাইজ অনুযায়ী 60 থেকে 200-র মধ্যে পাওয়া যাচ্ছিলো। তো কে কিনবে? তোমরা অনলাইন যারা বিজনেস করে তারা দেখবে শিপিংটা ফ্রি দিচ্ছে, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। পায়রা বিবি, মামি ময়ে টিনাও দিত, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা তোমাদের বলেছি, মিশো যে ওই কম পয়সা জিনিসগুলো বিক্রি করে, এইরকম ছোটোখাটো যারা লেবার দিতে রাজি আছে, লেবার ক্লাসের মানুষ আছে যে লেবার দিতে রাজি আছে, তাদের দিয়ে ওই ছোটো কাজগুলো করিয়ে নেয়, ছোটো কাজগুলো করিয়ে নেয়। ছোটো কাজ মানে কাজটা ছোটো বলছি না, কাজের মাত্রাটা ছোটো, এই হ্যান্ডেল লাগানো, ক্লিপ লাগানো, এগুলো করিয়ে নেয়, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে বেচারামের আজকে বড্ড আফসোস হচ্ছে যে ওকে কেউ নেমন্তন্ন করেনি। সঙ্গে সঙ্গে বলছে, না আমি মামার বাড়ির নেমন্তন্ন কথা বলছি, তোমরা অন্য কথা ভাবছো। কই, আমরা তো কোনো কথা ভাবিনি ভাই, তুমি কি ভাবছো আমরা টিনার কথা ভাবছি? ওটা তো তোমার মনে, তুমি তো টিনার কথা বলে বলেই জামাই ষষ্ঠীতে গত বছর ভিউ কামিয়েছিলে মিথ্যে কথা বলে, যে আমাকে পরে খেতে দিত, আমাকে সবার লাস্টে খেতে দিত, যেখানে আমরা ভিডিওতে অন্য জিনিস দেখছি। তো দেখো একটা জিনিস, পায়রা বিবির নকল করে সংসারটাকে ভাঙলো জাস্টকে হায়ার করে। ও সংসার ভাঙলো, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে জাস্টকে হায়ার করেছে। টিনা যেখানে সালিশি সবাই ক্ষমা চেয়েছে, টিনা আর টিনার মা, টিনার বাবা সংসার জোড়ার চেষ্টা করেছে, কল রেকর্ডে প্রমাণ আছে, কিন্তু ও সংসার ভেঙেছে, তার প্রমাণ হচ্ছে যে জাস্টকে হায়ার করেছিল। কেন হায়ার করবে? ওইভাবে একটা মানুষকে দিনের পর দিন বললে, এবং টিনার বাবা যার জন্য এমনভাবে বলতো, টিনার বাবা বলেছিল যে এ আমার মেন্টালি অসুস্থ করে দিচ্ছে, মেন্টাল হেলথ বিগড়ে দিচ্ছে, এবং আমার সুইসাইডাল টেন্ডেন্সি আসছে, যেটায় জাস্টের বিরুদ্ধে নন বেলেবল একটা কেস দিয়েছিল, যেটা ওই মানবাধিকার ম্যাডাম এসে নাকি ওকে মুক্ত করেছে, যেটা নিয়ে বারবার চর্চা হয়েছে, বুঝতে পারছো? জাস্ট কি নোংরামো করতো, জাস্টকে দিয়ে অন্নদাত্রী দিদিকে বাজে পিসি বলিয়েছিল, তবে এসে সৌমালি মুখ খুলেছে। সৌমালি শুধু শুধু এমনি আসেনি। তো একটা জিনিস দেখো, তো প্রথমেই খুব আফসোস হচ্ছে ওদের কেউ ডাকেনি। না 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 না, টুনুর বাবা মা মানে ছোটো মামা আমাদের নেমন্তন্ন করে গেছে, বিশ্বাস হয়? ছোটো মামারা নেমন্তন্ন করতে এসেছিলো, ওর মা কুটনোর খোসা খাওয়ালো, নতুন জিনিস বলে, কুটনোর খোসা ভাজা একটা নতুন জিনিস। তো যাই হোক, ছোটো মামারা যদি নেমন্তন্ন করেই যেত তাহলে পারিবারিক অশান্তি হলো কেন? লোকের পরিবারে কাঠি দিতে গিয়ে বেচারামের পরিবার আজ ছিন্ন ভিন্ন। আমাদের পাশের বাড়িতে যদি ধরো, এ তো সোসাইটি, এখানে কারোর দাঁড়াবার নিঃশ্বাস নেওয়ার সময় নেই, এখানে কে ঝগড়া করবে তুমুল, কিন্তু এমনি এদিকে ওদিকে কোথাও রাস্তায় ঘাটে বা এমনি যদি কোথাও ঝগড়া হতো, ছোটোবেলার কথা বলছি, যদি আওয়াজ আসতো মা সেদিকে জানলা বন্ধ করে দিত। মা বলতো পরে ঝগড়া শুনলে ঝগড়া নিজেদের বাড়িতে আসে। বেচারামের দেখো, সকলের পরিবারে, টিনাদের পরিবারে কাটি করে বেড়াচ্ছে, বেচারামের পরিবারের তুমুল অশান্তি। কখনো খেতে বসার সময় বেচারামের বাবাকে দেখবে না। বেচারামের বাবা মাংস খায় না। আমাদের তোমাদের পরিবারে হলে, তাহলে পনির হলে সেই মানুষটাকে একটু বেশি করে খাওয়ানো উচিত, তাই না? যে সে মানুষটা মাংস টাংস খায় না, তাই না? বা পনির বানালো, সে তো মানে বাচ্চার ভাতগুলো কোনো রকমে হলুদ হয়েছে, মানে সেই চরণামৃত দেবার মতো এক ছটাক ঝোল পরে বাচ্চাটা পাতে, সে ছাড়ো। 3 বছর ধরে আমি তোমাদের বলেছি ওটা, বেচারামকে নিয়ে আমি অনেকদিন থেকে ভিডিও করছি। তো একটা জিনিস দেখো, আজকে যখন পনির দিয়ে ভাত খাচ্ছে ভালো আইটেমের নামে, সেখানেও কিন্তু তোমার বেচারামের বাবাকে দেখলে না। আচ্ছা একটা জিনিস দেখো, এরা বিনা পয়সায় ফোকটে খেতে এত ভালোবাসে, আর বেচারামের মা একটা পাবলিকদের জন্যেই একটু খুশি হয়ে রান্না, তাও তো কুটনোর খোলা ভাজা নতুন নতুন জিনিস বলে খাইয়েছিল, বুঝতে পারছো? প্রথম দিন যদি তোমার কি একটা বাসন্তী পোলাও না কি একটা খালো, ফ্রাইড রাইস কিছু একটা খালো, পরের দিন সেই বাসি খাবারগুলোই ব্রেকফাস্টে গেল, সেই বাসি খাবারগুলোই, মাংস রেখে দিয়েছে, বাসি ভাত রেখে দিয়েছে, সেটা ব্রেকফাস্টে গেল। বেচারাম ওই চরণামৃত দেবার মতো করে সবার পাতে একটু একটু করে দিল, পরিবেশনা করলো। আজকেও দেখলে পনিরটা বেচারাম কাটলো, কারণ তোমাদের মনে আছে সেই বাচ্চাটার 12 জন্মদিনে মাছ কাটতে গিয়ে কম পরিয়ে ফেলেছে, যারা আমার পুরনো দর্শক তারা জানবে, মাছ কাটতে গিয়ে কম পরিয়ে ফেলেছে। রোজ ট্যাগলাইন দিয়ে একবার করে বলবে, মাছ কাটতে গিয়ে কম পরিয়ে ফেলেছে, মানে মেচুনিরা খুব পাতলা করে মাছের পিসটা কাটতে পারেনি, একটু মোটা করে ফেলেছে, যে সুতরাং এইটুকু থেকে হয়তো 8টা পিস বেরোবার কথা 7টা পিস বেরিয়েছে। প্রত্যেক দিন একবার করে বলবে মাছ কাটতে গিয়ে কম পরিয়ে ফেলেছে, সুতরাং ওই এইটুকু পনির থেকে অন্তত 100 পিস বেরোবে। বেচারাম ওই জন্য পনিরটা নিজে কাটলো, বুঝতে পারছো, যাতে পিসগুলো বড় হয়ে না যায়। আচ্ছা এইবার দেখো, টুনুর বাবা মা ওদের নেমন্তন্ন করে গেল, সংসারে অশান্তি না হলে ওরা যাবে না কেন? হাঁসগুলোর জন্য। রিয়েলি হাঁসগুলোকে ওখানে বন্দি করেই তো রাখতো। দর্শকেরা লিখতো যে হাঁসগুলোকে বন্দি করে রেখো না, জলে ছাড়ো, না হলে ডিম দেবে না। হাঁসগুলোকে অনেক দিন পরই জলে ছেড়েছে, হাঁসগুলোকে খাঁচার মধ্যেই রাখতো, প্রথম দিকে হাঁসগুলো খাঁচাতেই থাকতো, ওদের ছাড়তো না। সুতরাং একদিন কি দুদিন, যে জামাই ষষ্ঠী খেতে গেছে 1 সপ্তাহ তো থেকে আসবে না, একদিনই ম্যাক্সিমাম যাবে। তা সত্ত্বেও নেমন্তন্ন ঠুকরেছে। আমি ভাবলাম কাকের মতো কি ঠুকরেছে রে বাবা, তারপর বুঝলাম নেমন্তন্ন ঠুকরেছে মানে হিন্দি, তার মানে ও সৌমালি ব্লগ দেখে, বুঝতে পারছো? সৌমালি আর টিনার ব্লগটাও মুখস্থ করছে, নেমন্তন্ন ঠুকরে দিয়েছি।
টিনা মাঙ্গিয়েছি বললে যারা রেড়ে করে তেড়ে আসিস তাদের কানে বাজছে না, ঠুকরেছে। আমি তো ভাবলাম কাগের মতো কি ঠুকরেছে, নেমন্তন্ন নিল না, মানে ফোকটে খালি হাতে তো ওরা যায়। অ্যানিভার্সারি খেয়ে এলো এবং বললো কি যে 4টি পালং শাক ছেড়ে নিয়ে গেছিলো নাকি, বেচারামের বাবা যে পালং শাকের বীজগুলো পুঁতেছিল। এইবার দেখো ওরা বিনা পয়সা ফোকটে খাওয়ার চান্সটা ছেড়ে দিল, 4বার বললো নেমন্তন্ন, ঠুকরেছি। এইখানে দেখো বাচ্চাটা বললো আমিও যাবো, বেচারাম বলছে এখন কেন, এখন কেন, কথাটার মানে বুঝলে? বাচ্চাটা কিন্তু ঠাকুরদার আশপাশে ঘোরে, কারণ ঠাকুরদা ওকে স্নেহ দেয়। বুড়িটার মতো পাগল বলে না, বা খাবার নিয়ে বায়না করলে কোনো কথা হবে না এরমভাবে হড়কায় না। বুড়োটা কিন্তু স্নেহ দেয়, কারণ এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে আমার কাছে নতুন যখন চ্যানেল খুলেছি, 2 পক্ষ থেকে বিভিন্ন ফেক আইডি বানিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করা হতো কমেন্ট বক্সে। তারপর দেখছি আমি উড়ো খবর নিজের খবর কথাটা আমি আগে মানে আমার চ্যানেল খোলার পরই খুব ইউজ করতাম, কারণ তখন ওই সময়টা আমি চ্যানেল খুলি, আমি আর টিনা একই দিনে চ্যানেল খুলেছিলাম, যখন এইরকম বাইরের কথা বলে বলে সুপ্রিম কোর্টে কেস খেয়ে বসে আছে, চর্চা হচ্ছে, ওই সময়টা আমি চ্যানেল খুলি। সুতরাং এমনিতেও আমি ভিডিওর বাইরের কোনো কথা অনেক কিছুই জানি, কিন্তু বলতে ইচ্ছে করে না, আমি বলি না, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ভিডিওতে দেখে সমালোচনা করবো, সেখানে আমার যোগ্যতা। কল রেকর্ড ছাড়বো, ভেতরের কথা বলবো, ও তো কুটনিমাসির কাজ হলো, সমালোচনা কোথায় হলো? তো যাই হোক, ও আজকে ছেলেটাকে বলছে এখন কেন, তার মানে বুঝতে পারছো, ছেলেটা একটা অন্ধকার ড্যাম ঘর থেকে বেরিয়ে এলো, মানে ছেলেটা সবসময়ই ঠাকুরদার সঙ্গে সঙ্গে থাকে। এবং বেচারাম বাড়িতে গ্রুপ ভাগ করছে, সে আগেও দেখলে ছেলেটা ঠাকুরদার সঙ্গে কথা বলছে, ওর ঠাকুরদা ছেলেটার সঙ্গে দিব্যি নর্মাল কথা বলছে, চলে এসো বলে কতবার ডাকছিল। তারপরে দর্শকদের চাপে পড়ে এবং ওই ব্যাগ সেলাই করাতে হবে বুড়ো বাপকে দিয়ে খানিকটা, তো যার জন্যে একদিন সেই ডিমের ঝোল ভাতকে ডিম বিরিয়ানি বলে চালালো, সেই দিন বুড়োটাকে একটু দেখালো, তারপর থেকে বুড়োটাকে আবার দেখা যায় না। বাচ্চাটা এই অন্ধকার ড্যাম ঘর থেকে বেরিয়ে এলো, মানে বাচ্চাটা হয়তো ঠাকুরদার সঙ্গে খেলা করছিল, ঠাকুরদার সঙ্গে কথা বলছিল, বুঝতে পারছো? বেচারাম বোধহয় বহু বাধা দেবার চেষ্টা করেছে, কিন্তু ছোট বাচ্চা তো, বুড়িটা কাজ করতে থাকে, বেচারা মনের মধ্যে জিলিপি ফাঁচে বসে বসে এর তার সঙ্গে ফোনে বেশি থাকে, বুঝতে পারছো? বাচ্চাটার সঙ্গে কথা বলার জন্য বা একটু খেলাধুলা বা একটু পড়াশোনা করানোর জন্য বিজি একমাত্র খালি হচ্ছে বুড়ো মানুষটা, তার সঙ্গে বাচ্চাটা সারাদিন থাকে। আমরা দেখলামও তাই, ছেলেটা ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো, তার মানে বেচারাম বহুবার বাচ্চাটাকে বারণ করেছে, দাদার কাছে যাবি না, বাচ্চাটা শোনেনি, তাই বলছে এখন কেন, বুঝতে পারছো? এইবার তোমরা দেখো, পরের সংসারে কাটি করে তো 24 ঘন্টা, কার ছেলের বউ বাপের বাড়ি গিয়ে ফিরছে না, সংসার ভেঙেছে, পাপ করেছিস, আর তুই মাকে সন্তান হারা করে পাপ করিসনি, তুই একটা বদমাইশ ব্লগার। ঠিক এইরকমভাবে টিনা বলতে পারতো তো, আঙুল তোলে না। টিনার শিক্ষা দীক্ষা এত ছোট না, টিনার মা বাপের শিক্ষা আছে। তো দেখো, টিনার মায়ের যেটা হচ্ছে, 2 সন্তানের মধ্যে একটা সন্তান ভালো রোজগার করলে তাকে আটকে রেখে সংসারে ওই রোজগারটা ধরে রাখার একটা চেষ্টা করে, এছাড়া তো কোনো বাজে জিনিস কিছু তো দেখতে পাচ্ছি না। মিথ্যে কথা বলা, বেচারামের মতো গালিমন্দ করা, পরে চর্চা করা, এসব তো টিনার ভিডিওতে কিছু নেই। টিনার মায়ের ভিডিওতে বলছি, টিনার ভিডিওতে একদম নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, তারপরে বেচারাম বলছে না আমরাও নেমন্তন্ন পেয়েছি, টুনুর মানে ছোটো মামা ওদের নেমন্তন্ন করে গেছে, তাহলে বেচারামরা গেল না কেন? কারণ অন্য সময় বুড়োটাকে বাড়িতে রেখে যায়, তাই বুড়ো ঘরদোর ঝাড় দিবি, উঠোন ঝাড় দিবি, ভাতে ভাত বেঁধে রাখবি, যেদিন আমরা ফিরবো হাঁস দেখে রাখবি। কিন্তু যেখানে তোমার মানে জামাই ষষ্ঠী, জামাইয়ের জন্যে নেমন্তন্ন, সেখানে তো বুড়োকে বাড়িতে ফেলে যাওয়া যাবে না, বুঝতে পারছো? অশান্তিটা বুঝতে পারছো কতখানি? বুড়ো তার মানে যেতে রাজি হয়নি, কারণ ওই মামার বাড়ির লোকজন যেদিন এসছে সেদিন থেকেই কিন্তু অশান্তিটা শুরু হয়েছে, বুঝতে পারছো? তারপরে বেচারামের মায়ের উচিত ছিল যে বুড়োর সঙ্গে গিয়ে কথা বলে ব্যাপারটা নর্মাল করা, কিন্তু না, এখানে বেচারাম যেভাবে বললো ছেলেটাকে এখন কেন, মানে ছেলেটা ঠাকুরদাকে অ্যাভয়েড করছে না, সেইটাকে হিন্ট করলো। তো তারপরে আর একটা জিনিস দেখো, তো যার জন্যে বেচারাম জামাই ষষ্ঠীতে গেল না, কারণ ওর বাবা ওদের সঙ্গে যেতে রাজি হয়নি। ওর বাবা মামার বাড়ির লোকজনদের হয় পছন্দ করে না, বা যেতে রাজি হয়নি বেচারামের মায়ের সাথে, বুঝতে পারছো? কারণ জামাই ষষ্ঠী তো, সুতরাং গেলে সবার নেমন্তন্ন ছিল, বুড়িটা তাড়াতাড়ি পেছন থেকে বলছে সবার নেমন্তন্ন ছিল, বুঝতে পারছো? তো সবাই যাবে, জামাই ছাড়া তো যাওয়া চলবে না, বুঝতে পারছো? বাচ্চাটা তো ফাউ ছেড়ে দাও, ওকে তো নিয়ে যেতেই হবে। বেচারাম পায়রা বিবির নকল করে সংসার ভাঙা বিক্রি করে ওকাতের চেয়ে বেশি বড় লোক হতে যাবে। আপুদের টাকা পেলো, ঠিক আছে, ওর পরের জেনারেশনটা অবধি সামলে গেল, দেখা যাক। ঢ্যাঁড়সের কথা অনুযায়ী তো তাই, যে ওর পরের জেনারেশনও পায়ের ওপর পা তুলে খাবে এমন টাকা নাকি ও আপুদের থেকে জোগাড় করে ব্যাংকে পাহাড় করে রেখেছে, সব ঠিক আছে, কিন্তু হেরে গেল না। যে পায়রা বিবির নকল করে ও সংসার ভাঙলো, সেই পায়রা বিবি আজ কি সুন্দর জামাই ষষ্ঠী দেখালো। এত জামাই ষষ্ঠী দেখাচ্ছে, মারিয়া অনুপমের জামাই ষষ্ঠীও দেখলাম, কিন্তু সব থেকে ভালো লেগেছে তোমার মন্দিরাদের জামাই ষষ্ঠী, কারণ সোমনাথের এই কালচারটা খুব ভালো লাগে। গত বছরও দেখেছিলাম, কিছুই যখন দেয় তার শাশুড়ি উঠে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে, মন্দিরাও মেয়েটাকে বলছে পায়ে মাথা দাও, পায়ে হাত দিয়ে প্রণাম করো। ব্যাপারটা হচ্ছে পায়ে মাথা দাও মানে বয়োজ্যেষ্ঠ গুরুজনকে প্রণাম করো, সম্মান দাও, এই জিনিসটা বাচ্চাটাকে শেখাচ্ছে। এবার মন্দিরা নিন্দে করলে ভিউ হয়, মন্দিরার ভালো বললে ঠিক সমালোচনা হচ্ছে না, যারাই ভিডিও করে দেখবে শুধু শুধু মানে সমালোচনা মানেই যেন নিন্দে করতে হবে, কিন্তু আমার ব্যাপারটা আলাদা, যেটা ভালো সেটা ভালো আমি বলতে ভালোবাসি।
ব্যাপারটা দেখো, মন্দিরা বললো মেয়েটাকে পায়ে মাথা দাও, তো তখন ওর দিদা বললো, মানে মন্দিরার মা বললো না না দরকার নেই। মন্দিরার মায়েরও কীর্তিকলাপ তোমরা সব শুনেছো, কিন্তু পরিবারটা দেখো, পরিবারের শিক্ষা দেখো। সোমনাথ উঠে এসে শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করলো, ওরা 3 জন প্রণাম করলো। সম্মান দিলে সম্মান পাবে। এই মন্দিরা সোমনাথ যখন বুড়ো হবে তখন ওর মেয়ে জামাই এসে ওদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আর বেচারামের অবস্থা দেখো, বেচারাম ওর বাবাকে যেভাবে ট্রিট করছে, বেচারাম ছেলে ওই দেখে শিখছে। 2 দিন পরে বেচারামকে বেচে লাইভ আর ভিডিওতে বাপের নামে নিন্দে করে খাবে, আর বাড়িতে ঠিক ওইভাবে ট্রিট করবে, যা দেখছে তাই শিখবে। তো যাই হোক, তার মানে বেচারাম জামাই ষষ্ঠীতে কেন যেতে পারলো না বুঝতে পারছো? বুড়োর সঙ্গে তুমুল অশান্তি চলছে। আমার যেটা মনে হচ্ছে জানো তো, আমি অনেক দিন আগে বেচারামকে নিয়ে তো 3 বছর ধরে ভিডিও করছি, আমার যেন মনে হচ্ছে অনেক দিন আগে কেউ আমার কমেন্ট বক্সে লিখে গেছিলো যে বেচারামের পিসি আছে। আমার মনে হচ্ছে এদের বাড়িতে মেয়েদের বিরুদ্ধে নারী প্রজাতির মধ্যে যে প্রচণ্ড একটা হিংস্রতা আছে, পিসিরা বোধহয় গ্রামগঞ্জের মানুষ বেশি বোধহয় ঝামেলাও করেনি, উকিল কোট্টাচারি বোধহয় করেনি। আমার মনে হয় পিসিদের শরিকানি ব্যাপারটা আছে এখনও, বুঝতে পারছো? যেটা ওরা হয়তো কবজা করে রাখতে পারে, হয়তো আমার অনুমান কবজা করে রাখতে পারে, কিন্তু সেটা তো আইনত ওদের বলা যেতে পারে না, যার জন্যই ওরা অন্য জায়গায় বাড়ি করেছে। ওই ড্যাম্প ঘরের ওপরে কিন্তু ঘর তোলেনি। একটা জিনিস লক্ষ্য করেছো? ভিত করতে আমার বাপি একবার বলেছিল, আমার মনে হয় মনে আছে, অনেক ছোটোবেলায় ক্লাস 4 পড়ি, যে বাড়ি বানাতে যত খরচ তার চেয়ে বেশি ভিত বানাতে খরচ। ওই টিনার ছেলের এই ভিতটাই কাঁচা রয়ে গেল। যাই হোক, ভিত বানাতে এত খরচা, তাহলে ও আলাদা করে ভিত করেছে কেন? তো বেচারামের এই যে বোনেদের পাওনা হয়তো কিছু আছে, যার জন্য বেচারামের বাবা এখনও ওই বাড়িতে টিকে আছে, কারণ পুরোটা বেচারামের বাবা যে লিখে দিয়েছে ছেলেকে, পুরোটা লিখে দেওয়ার আওতায় আসেনি। সৌমালিকে বঞ্চিত করার জন্য যেটুকু আইনত বেচারামের বাবার আছে সেইটুকুই লিখে দিয়েছে, সেই আইনের বাইরেও হয়তো কিছু আছে। কারণ যবে থেকে মামার বাড়ির লোকেরা এসছে এবং জমি বিক্রির কথা হচ্ছে, তবে থেকে অশান্তি। বেচারামদের বাড়িতে তুমুল অশান্তি। খেতে বসার সময় বুড়িটাকে সঙ্গে দেখা যায় না, বুড়োটাকে সঙ্গে দেখা যায় না। বুড়ি সবসময় ছাতে কোমর বেঁকিয়ে ছেলের সাথে দাঁড়িয়েছে, সবসময় ছেলের সাথে খাচ্ছে, শুচ্ছে, উঠছে, বসছে, বুঝতে পারছো? বুড়ো বুড়িকে কখনো মুখোমুখি দেখা যায় না। মানে ওদের বাড়িটা একটা অসুস্থ পরিবার, ওটার নাম পরিবার, ওটা একটা অসুস্থ, প্রচণ্ড একটা অশান্তিযুক্ত পরিবার। কারণ একটা জিনিস বুঝতেই পারছো, বেচারামরা ওই জন্যই জামাই ষষ্ঠীতে যেতে পেলো না, এখন আফসোস করছে। বিয়ে কর তবে তো ষষ্ঠী খাবি। দেখো, আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম নিজের নোংরামির মধ্যে ছেলেটাকে ইনক্লুড করলো। ষষ্ঠীতে যাবো শুনেই বাচ্চা লাফাচ্ছে কেন? তুই টিনাকে ঠেস দেবার জন্য জামাই ষষ্ঠীটা উপলক্ষ করে বেশ কিছু কামিয়ে নেবো, বুঝতে পারছিস? প্লাস কি ভাবছিস সে টিনার বিরুদ্ধে সাইবার বুলি করাবি? হ্যাঁ, ওই 2-4টে সাইলাগোস টাইপের 2-4টে গিয়ে লিখবে হয়তো, 1 নম্বর জামাই 3 নম্বর জামাই, তাতে কি এসে যায়? এখন ওয়াইটিতে যে পরিমাণ নোংরা ক্যারেক্টার এসে গেছে, ভাগ্নের সাথে শোয়ে মামি মাথা উঁচু করে 10K 15K কামিয়ে নিয়ে যাচ্ছে। আর পায়রা বিবি তো আগে থেকে ছিলই, বুঝতে পারছো? এখানে এত ধরনের ওয়াইটিতে নোংরামও চলছে। সুতরাং টিনার ওই 3 বছর আগের একটা ওই ইঁদুরের লেজের মতো 1 লাইন হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে আর কেউ মাথা ঘামায় না। এবং একটা জিনিস দেখো, ফোকলা যদি ভালো মানুষ হতো তাহলে কি টিনার সংসার তো দাঁড়িয়ে যেত? টিনার মারা হয়তো এই ভেবে বিয়েটা দিয়েছে। ফোকলার সঙ্গে বিয়েটা একটা ভুল, কারণ মেয়েটিকে ঘাট থেকে নামাতে গেছিলো টিনার মা বরাবরই, যার জন্য এখন টিনাকে দিল্লি যেতে না দিয়ে বাড়িতে রেখে দেওয়াটাকে আমি সাপোর্ট করতে পারি না। কারণ সম্পূর্ণ শুধুমাত্র একটি সন্তানের রোজগার বেশি বলে তাকে বাড়িতে আটকে রাখা, যাতে আরেকটি সন্তানের জীবনযাত্রা ইজি হয়, এইটাই আমার মনে হচ্ছে, বুঝতে পারছো? না হলে ওর বাবা এবং ঠাম্মি যখন টিনাকে বাইরে পাঠাবার ব্যবস্থা করলো, আজকে একটা জিনিস লক্ষ্য করেছো? আজকে ওই যে ল্যাটা বলতো, ল্যাটা দিদার, ল্যাটা ঠাকুমার খুব প্রিয়, কে যেন ওর নাম কি, ফোকলা শর্টস দিয়েছে, টাকির শর্টস দিয়েছে, মানে ফোকলা এখানেই আছে। আগে লুকিয়ে থাকতো এবং ওই তোমার ইয়ে থেকে ডাউনলোড করে মুম্বাইয়ের কিছু ওয়ালপেপার টেপার ছাড়তো, কিন্তু টিনা এখন আছে, ও বুক ঠুকে দিচ্ছে। এই নোংরামোটা থেকে সরাবার জন্যে টিনার বাবা এবং ঠাম্মি ওই ব্যবস্থা করেছিল, কিন্তু টিনার মা শাশুড়িকে সহ্য করতে পারে না, একদমই টিনার মা শাশুড়িকে সহ্য করতে পারে না, যার জন্য ছোটো ঠাম্মিদের আওতা থেকে টিনাকে সরিয়ে এনে নিজের বোনের ছেলের ঘাড়ে তুলে দিয়ে এলো। টিনার কিন্তু খুব ইচ্ছে দিল্লিতে গিয়ে একটা বিউটি পার্লার খোলা। টিনা যদি দিল্লিতে একটা ফ্ল্যাট ভাড়া নিত, একটা ঘরে পার্লার করতো, আর বাকি ঘরটায় নিজে থাকতো ঠাম্মিকে নিয়ে। টিনার বাবা এবং ঠাম্মি এই প্ল্যানটাই করেছিল, কারণ টিনার ঠাম্মি 1 পয়সা নেয় না, টিনার মায়ের মতো বিরিয়ানি খাওয়া, তারপরে তোমার ওই গ্রসারি এনে দেয়, এসব করতে হতো না। টিনার ঠাম্মি পেনশন পান, তো তারপর ওই বাড়িটা ঠাম্মির নামে, বুঝতে পারছো? তো যাই হোক, বেচারামের ভিডিওতে তাহলে দেখলে বেচারাম যে তোমার ইয়েতে গেল না, তোমার জামাই ষষ্ঠীতে গেল না, তার কারণ বুড়োর সঙ্গে তুমুল অশান্তি। আর ওই যে ছেঁড়া কাটা ব্যাগগুলো দেখালো রাত্রিবেলা সেলাই করে রেখে, ওগুলো বেচারামের বাবা সেলাই করে রেখেছে। পায়রা বিবি আজকে কত কামিয়ে নিয়ে গেল একটা সুস্থ সংসারে জামাই ষষ্ঠী দেখিয়ে। আজকে পায়রা বিবির মায়ের এরকম কেচ্ছা নিয়ে, পায়রা বিবির ব্যাপারটা তো তোমরা বুঝতেই পারছো, অথচ তারা জিতে গেল। আর আজকে সন্তানটাকে মাহারা করে, মাকে সন্তান হারা করে বেচারা আঙুল চুষছে, ঠেঙা খাচ্ছে, বুঝতে পারছো? এবং টিনার একটা জিনিস এই ভিডিওতেই বলে দিই, ভিডিওটা হয়তো আর 1 মিনিট বড় হয়ে যাবে। টিনা বারবার বলেছিল যে ওই ইয়ের কথাও বলছিল, তোমার ওই রীতা বৌদির,
টিনার মার খুব শখ হয়েছে নাতি নাতনির এখন, কারণ একাকিত্বে ভুগছে। টিনার মা খালি টিনার দাদার দুটো মহিলা, ওরা খালি মেয়ে সন্তান কেন বলে, বেচারামকে ঠেস দেয়, কারণ এরা কন্যা সন্তান পরিত্যাগ করেছে। তো মেয়ে সন্তান হলে টিনার সঙ্গে সঙ্গে বলছে একটা আমায় দিয়ে দিও। রীতাকেও বলেছে যে তোর 2 যমজ মেয়ে হবে, একটা আমি নিয়ে নেবো। তার মানে টিনার মধ্যে বাচ্চা অ্যাডাপ্ট করার একটা টেন্ডেন্সি আছে। টিনা বাচ্চা অ্যাডাপ্ট করে দেখিয়ে দেবে যে মহিলা বাচ্চা, কন্যা সন্তান কিরম বুকে করে মানুষ করতে হয়, তাকে ভালো স্কুলে পড়াতে কিভাবে হয়, তাকে গ্লাস গ্লাস দুধ খাইয়ে, তাকে ইংরেজি অঙ্ক শিখিয়ে কিভাবে মানুষ করতে হয়। তখন বেচারামের ছোটো লোক মেয়েটা একদম চোখে আঙুল দিয়ে চোখে পড়ে যাবে। তো সন্তান মানুষ করার নামে শুধু সন্তানের মাথার ওপর ছাদটুকু দিয়েছে, এছাড়া সন্তানকে ও কী দিয়েছে, কি দিয়েছে? সন্তানটাকে ইউজ করে সংসার ভাঙার নাটক বিক্রি করে ও ভেবেছিল ওই 2023 2024 যেভাবে কেটেছে সারা জীবনটা ওই রমরম করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর থেকে তথ্য নিয়ে ভিডিও করবে, টিনাকে যা তা গালিগালাজ করবে, প্রত্যেক দিন টিনাকে কাটাছেঁড়া করে ওইরকম কারি কারি টাকা রোজগার করবে। কিন্তু প্রত্যেকটা জিনিসের, এমনকি এডিবল জিনিস পর্যন্ত পচে যায়, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে। আজকে যে ট্রেন্ডিং কাল সে অবসলেট হয়ে যায়। টিনা কন্ট্রোভার্সি যে এইভাবে অবসলেট হয়ে যাবে বেচারাম সেটা ভাবতে পারিনি। বুঝতে পারছো? এখন আজকে নিজেই বলছে আমার ভিডিও আর কে দেখবে, প্রত্যেক দিন তুই নোংরামো করতে বসবি, কে দেখবে? সেই একই হোয়াটসঅ্যাপ চ্যাট এমনি করেছে। বিছানায় শাশুড়ি থাকলে তুই বিয়ে করবি, তার শরীরের চাহিদা অন্য মানুষ মেটাবে। বিছানায় শাশুড়ি থাকলে সেই বউ হোয়াটসঅ্যাপ চ্যাট করতেই পারে, তার একটা চান্স থাকে। কথাটা, কাজটা ভুল, কিন্তু একটা মেয়ে ভুল তো এমনি এমনি করেনি, ভুল করার পেছনেও তো কারণ আছে। ঠিক যেমন দেবলীনার ভিডিওটা নিয়ে আসছি পরে, তো পরে এই ভিডিওটার লেন্থটা অত্যন্ত বড় হয়ে যাবে। তো একটা জিনিস দেখো, বেচারাম আজকে পস্তাচ্ছে। তো ওর ব্যাগ, অনলাইন ব্যাগ বিজনেস, দেখো কোনো মানুষ বিজনেস করছে তাকে বাদুয়া দেবার মতো ছোট লোক তো বেচারাম বা মামি ময়ে টাইপস তো কেউ আছে বলে মনে হয় না। কেউ দেবে না, আমি তো দেবই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রকম শিপিং চার্জ নিলে ও শিপিং চার্জ যেটা নিচ্ছে ওই 2 করিকা ব্যাগ ওই চার্জের মধ্যে এসে যাবে। সুতরাং অনলাইন বিজনেস করতে গেলে এবং প্রথম অনেকটাই রিবেট দিতে হয়, বিশেষ করে শিপিংটা ফ্রি দিতে হয়। সে তো বেচারাম ফ্রি কথাটা শুনেছে কোনো দিন? টিনা বলেছিল না মিউচুয়াল কথাটার মানে বেচারাম জানে না। এই দেখো আজকে মিউচুয়াল কাস্টাডি নিলে ছেলেটা মাহারা হতো না। তুই বদমাস, কিন্তু সেই বদমাস মা শিবের মাথায় জল ঢালে, তোর মা ঢালে না। তো যাই হোক, আজকে বেচারাম আজও সকালটা আম দিয়ে কাটিয়ে দিল, রাত্রিবেলা পনিরের তরকারি। না, মায়ের ওপর চাপ দেওয়া যাবে না বেশি, টিনার ওপর চাপটা দিয়েছিলিস কিন্তু তখন তোর মনে হয়নি যে টিনার উপর এতটা চাপ দেওয়া যাবে না? তো যাই হোক, স্ত্রীকে পায়ের জুতো ভাবলে না তার অবস্থা বেচারামের মতো হয়। এত অত্যাচার করেছিস বউটা 5 বছর টেকার পরও, তারপরও বউটাকে এত অত্যাচার করেছিস, সে আর ফিরে আসেনি। আর বেচারামের এই হাঁড়ির হাল দেখে এর দর্শকগুলোর আফসোস হচ্ছে, যদি ফোকলার সাথে ব্যাপারটা না থাকতো তাহলে ওরা সবাই মিলে টিনার ব্লগে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকতো যে ছেলের মুখ চেয়ে ফিরে যাও। মানে বেচারাম ওই 3 বছর ধরে টিনাকে মানে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার হায়ার করে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিয়ে বিক্রি করিয়েছে। সেই কন্টেন্ট ক্রিয়েটার পায়ে প্রণাম করেছে যে আমার জন্য যা করছে ওর পায়ে প্রণাম করতে আমার ইচ্ছে করে। বুঝতে পারছি। একজন আবার লিখে দিয়েছে টাইট করার জন্য অমুক দাদা আছে। অমুক দাদা কি করে নেবে? অমুক দাদা নিজে টাইট হয়ে পড়ে আছে, তার গলায় এমন ফাঁস লেগেছে। তো একটা জিনিস দেখো, খুব ভালো করে বোঝো, বেচারামদের বাড়িতে আজকে তো মৌল শান্তি। বুঝতে পারছো? বেচারামের মা বাপের বাড়ি যাবার সুযোগ ছেড়ে দিল, বেচারাম ফোকটে খেতে পাবে জামাই ষষ্ঠীর খাওয়া মাছ মাংস, সে মঙ্গলবার হোক আর শনিবারই হোক। ওর মঙ্গলবার এবং শনিবারটা যে ভণ্ডামো তোমরা খুবই ভালো বুঝতে পারছো। তো এইটা ছেড়ে কেন দিল? কারণ বেচারামের বাবা যেতে রাজি হয়নি বলেই মনে হচ্ছে, এবং ছেলেটাই সাফারার হচ্ছে। বেচারামের লোভের বলি ওর ছেলে, বেচারামের লোভের বলি ওর ছেলে পায়রা বিবির নকল করে ছেলেটাকে মায়ের থেকে কেড়ে এনে রেখেছিল। বুঝতে পারছো? তারপরে এইরকম কাণ্ড কারখানা হচ্ছে। ও ভেবেছে টিনা ফিরে আসবে। কেন আসবে? তুই ফিরাতে এসেছিলিস? ওই 2টো ভিডিওর কথা কেউ বলতে পারবি না, ওগুলো তো জাস্ট এর বুদ্ধি। ফিরে এসো টিনা, ফিরে এসো, টিনা ফিরে এসো বলেই আরামবাগে দৌড়লো। নিজের ভোগসুখের কথা বলে যাও কেন রে? তুই বলেছিস নিজের ভোগসুখের কথা? তুই বলেছিস? বাড়িতে সোমালি দেয়া খাট, একটা চৌকি থাকা সত্ত্বেও ছেলেটাকে মেঝেতে শুইয়ে আপুদের কাছে খাট ভিক্ষে চেয়েছিল। বুঝতে পারছো? রিকভারির সময় টিনা মাথা উঁচু করে এসেছিল। সুতরাং তোদের সামনে দাঁড়াতে পারবে না এই কথাটা বলিস না। তোরা বুক চাপড়ি, আজ বুক চাপড়াবি সারা জীবন। ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলেছি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিস নি। বুঝতে পারছিস? সৌমালি এবং টিনার অভিশাপ তোদের লাগবে। মানে তুই যে বলিস না ত্রিশানুর অভিশাপ লাগবে, তাহলে সৌমালির অভিশাপ লাগার কথা, কারণ সেও তো মায়ের সুখ পায়নি। তো সৌমালি মামার বাড়িতে মানুষ হচ্ছে, অনেকেই মানুষ হয়, তো বাচ্চা বাবার কাছে মানুষ হচ্ছে, অনেকেই মানুষ হয়। সুতরাং বুঝতে পারছো, আজকে বেচারাম আফসোস করছে, বুক চাপড়াচ্ছে একবারে। টিনার বাবা খুব ভালো খাওয়াতো আর কি, লোভী মানুষ তো খাওয়াটাকে মিস করছে। বুঝতে পারছো? তো যাই হোক, পরের সংসারে কাটিয়ে দিতে গিয়ে বেচারামের সংসারে তো মৌল অশান্তি। এবং এই বুড়ো যদি ব্যাকআউট করে, বুড়োর খাওয়া দাওয়ার ধ্যান রাখছে না, এটা বুঝতেই পারছি। মানে কুকড ফুড, যেটা রান্না করা খাবার পাচ্ছে না। এবার খিদের জ্বালায় বাচ্চারা যেমন শুধু ভাত দিলে তাই টাউটাউ করে খেয়ে নেয়। কী করবে বলো? বাড়ন্ত বাচ্চা, তার এই সময়টুকুই তো 2-4 বছর খিদে।
তো সেই চেঁড়ামুড়ি হয়তো বুড়ো জোগাড় করে খায়, কিন্তু রান্না করা খাবার খেতে আমরা ব্লগে দেখতে পাচ্ছি না। বেচারামের মা বুড়োকে খেতে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। কোনো দিন বুড়োর সঙ্গে স্বামী স্ত্রী বসে খাচ্ছে দেখতে পাচ্ছি না। অথচ টিনার সঙ্গে যখন বেচারাম প্রমাণ রাখছে, বউয়ের সঙ্গে ঝগড়া করে প্রমাণ রাখছে, সংসার কে ভাঙছে? বেচারাম ছাড়া। বিক্রি করেছিল, বিক্রি করবে বলে সংসারটা ভেঙেছিল। যখন প্রমাণ রাখছে তখন বেচারামের মা কি বলছে? হ্যাঁ, ও তো স্বামীর সঙ্গে বসে খায় না। বেচারাম কি বলছে? তুমি স্বামীর সঙ্গে বসে কবে খাও? বেচারামের মা স্বামীর সঙ্গে বসে খায়। টিনাকে বলে সন্তান পরিত্যাগ করেছে, টিনাকে সন্তান দেবে না বলে একজন বিরোধী পার্টি আছে যে ইনজাংশন লাগিয়ে বসে আছে, যে এসডিও কোর্টে কন্টেস্ট করছে। টিনার শাশুড়ি বেলায় কোথায়? কেউ তো কন্টেস্ট করেনি। ও তো বাড়িতে দিবি গ্যাট হয়ে বসে পান্তা খেয়ে মেয়েটাকে পেছনে লাথি মেরে বিদে করেছিল। বুঝতে পারছো? বেচারাম যখনই টিনাদের কিচ্ছু বলবি না, দুটো আঙুল তোর দিকে যাবে, তিনটে আঙুল এইভাবে নিজের দিকে আসবে এবং আয়না দেখতে পাবি তুই। তো বেচারামের বাড়িতে তুমুল অশান্তি, বুঝতেই পারছো। বুড়োটা মানে শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি, যার জন্য বেচারামের মায়েরও শ্বশুরবাড়ি যাওয়া হলো না, বাপের বাড়ি যাওয়া হলো না, বাপের বাড়ি যাওয়া হলো না, বেচারামের খ্যাটন মিস গেল। বুঝতে পারছো? এবং দুঃখ বেচতে এসছে যে আমার আমি বউ বেচেছি তো কী হয়েছে, বউ বেচেছি তো কী হয়েছে, আমায় জামাই ষষ্ঠীতে একটু ডেকে খাওয়াতে পারতো। টিনার এত টাকা, এখন ছেলেটা পাত্তাই দিল না। সেখানে বলছে আমি একটু দুঃখ করছি, ছেলেটা পাত্তাই দিল। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।